রাত তখন ৯:২৫ বেজেছিল। আদিত্য বারান্দায় দাঁড়িয়েছিল। আকাশে চাঁদ ছিল অসম্পূর্ণ, কিন্তু তার স্মৃতিগুলো ছিল পূর্ণ। হঠাৎ ফোনের ঘণ্টি বেজে উঠল। স্ক্রিনে একটি অজানা নম্বর জ্বলজ্বল করছিল। সে ইতস্তত বোধ করে কলটি ধরল এবং তারপর সেই কণ্ঠস্বর শুনতে পেল যা শোনার পর ১ বছর কেটে গিয়েছিল। আদিত্য ও রিয়া ছিল। ১ বছর ধরে যার সাথে কোনো যোগাযোগ ছিল না, না মেসেজ, না কল, না কোনো চিঠি। আর আজ তার হঠাৎ ফোন আসা আদিত্যের হৃদয়কে নাড়িয়ে দিল। রিয়া শুধু একটি বাক্য বলল, আমাকে তোমার সাথে জরুরি কথা বলতে হবে। আর তারপর ফোন কেটে গেল। সেই রাতে আদিত্য ঘুমাতে পারল না। সে ছাদে দাঁড়িয়ে রইল এবং তার সেই সব মুহূর্ত মনে পড়তে লাগল যেখান থেকে তার এবং রিয়ার গল্প শুরু হয়েছিল। কলেজের প্রথম দিন ছিল। আদিত্য নিজের ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। তখনই একটি মেয়ে তার সাথে ধাক্কা খেল। তার হাত থেকে বইগুলো পড়ে গেল। মেয়েটি মাথা তুলল এবং হালকা করে হাসল। সরি। আদিত্য কিছু বলতে পারল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেল। সে রিয়া ছিল। সময় পার হতে লাগল। ক্লাসরুম এক ছিল, সাবজেক্ট এক ছিল। ধীরে ধীরে বন্ধুত্ব বাড়ল। তারপর একদিন সেই বন্ধুত্ব অন্য কিছুতে পরিণত হল। একবার কলেজের লনে রিয়া একা বসেছিল। ৩টে সিনিয়র মেয়ে তার কাছে এলো। অকারণে তাকে বিরক্ত করতে শুরু করল। তার ডায়েরি ছিঁড়ে ফেলা হলো। অদ্ভুত অদ্ভুত কথা বলা হলো। রিয়ার চোখে জল ছিল। তখনই আদিত্য সেখানে এলো। সে রিয়ার ডায়েরি তুলে নিল এবং বলল, শায়রি ছিঁড়ে ফেললে আবেগ মরে যায় না, পরের পাতাটি আবার নতুন করে লেখো। সেই মুহূর্তটি রিয়ার জীবনে প্রথমবার ছিল যখন কেউ তার পাশে দাঁড়িয়েছিল। সেই দিনের পর থেকে দুজনে একে অপরের আরও কাছে চলে এলো। কখনো লাইব্রেরিতে দেখা হতো, কখনো ক্যান্টিনের কোনায় বসত, কখনো চুপ থাকত, কখনো একে অপরের চোখে পড়ে নিত। তারপর একদিন রিয়া হঠাৎ নিখোঁজ হয়ে গেল। না কোনো বিদায়, না কোনো উত্তর। আদিত্য বারবার তার নম্বর মেলালো, কিন্তু প্রতিবার নিস্তব্ধতা পেল। ১ বছর কেটে গেল, আর আজ সেই একটি কল একটি অসম্পূর্ণ গল্পকে আবারও জাগিয়ে তুলল। কলেজের সেই পুরনো বাগানে তারা দুজনে আবারও একবার সামনাসামনি দাঁড়িয়েছিল। রিয়াকে কিছুটা অন্যরকম দেখাচ্ছিল। মুখমণ্ডল আগের মতোই ছিল, কিন্তু চোখ যেন কিছু বলছিল। আদিত্য ধীরে ধীরে জিজ্ঞেস করল, কেন চলে গিয়েছিলে রিয়া? কিছু না বলে রিয়ার কণ্ঠস্বর কাঁপছিল। সে বলল, আমার ক্যান্সার হয়েছিল আদিত্য, স্টেজ 2। আমি চাইনি যে আমার অসুস্থতা তোমার জীবনের ওপর প্রভাব ফেলুক, তাই আমি চলে গিয়েছিলাম নিঃশব্দে, যাতে তুমি কোনো বোঝা ছাড়াই সামনে এগিয়ে যেতে পারো। আদিত্য চুপ ছিল। তার মুখে কোনো রাগ ছিল না, শুধু একটি সিক্ততা ছিল। রিয়া, তুমি আমাকে ছেড়ে গিয়ে আমাকে বাঁচাওনি, তুমি আমাকে অসম্পূর্ণ করে দিয়েছ। তারপর সে একটি ফাইল বের করল। রিয়া দেখল সেটি ইউপিএসসির রেজাল্ট ছিল। আদিত্য এখন একজন আইএএস অফিসার হয়ে গিয়েছিল। যখন তুমি চলে গিয়েছিলে আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু তোমার ডায়েরি আমাকে আবার বাঁচতে শিখিয়েছে। আমি জেদ ধরেছিলাম যে আমি এমন কিছু করব যাতে অন্য কারো জীবন বদলে যেতে পারে। রিয়ার চোখে জল ছিল। সে বলল, আমি চলে গিয়েছিলাম কারণ আমি হেরে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের ভালোবাসা জিতে নিয়েছ আদিত্য। 1 বছর পর তারা দুজনে আবারও একবার একসাথে ছিল। রিয়া এখন ক্যান্সার সার্ভাইভার গ্রুপের সাথে কাজ করত এবং আদিত্য দেশের একটি জেলার কালেক্টর হয়ে মহিলাদের স্বাস্থ্য ও শিক্ষার জন্য নতুন সব পরিকল্পনা পরিচালনা করছিল। একদিন সন্ধ্যায় দুজনে একটি ছোট্ট বারান্দায় বসেছিল। রিয়া আদিত্যের হাত ধরল এবং বলল, সেই কলটি শুধু কথা বলার জন্য ছিল না, ওটি আমার শেষ আশা ছিল যে তুমি এখনও আমার জন্য অপেক্ষা করে থাকবে। আদিত্য হাসল, আমি আজও সেই আগের মতোই আছি রিয়া, শুধু এখন কিছুটা মজবুত হয়ে গেছি, কিন্তু তোমাকে ছাড়া এখনও অসম্পূর্ণ। কিছু গল্প সময়ের সাথে সাথে থেমে যায় না, বরং আরও গভীর হতে থাকে। এই গল্পটি তাদেরই মধ্যে একটি ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রোমাঞ্চকর গল্পের কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।